আসিয়ার ঘটনা একটি তনুর ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা নয়। যে ধর্ষক সে তো ভয়ই পায় না, অবশ্যই প্রকাশ্যে আসা উচিত। আজকে আসিয়ার ঘটনা কতদিন হয়েছে, পুরুষরাও কিন্তু ধর্ষিত হয়, তারাও কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে ভুগে। পরিচালনা দেওয়ার চেষ্টা করছি, আমি দুটো সিনেমা করব, ঢাকাকে কেন্দ্র করেই যেন সবকিছু আয়োজন করি। একটি আসিয়ার ঘটনা অথবা যে কোনো একটা তনুর ঘটনা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এটা সম্মিলিতভাবে আমরা জাতিগতভাবে আমাদের নীতির কি ধরনের চর্চা, আমার বোধের কি ধরনের চর্চা, আমাদের পারিবারিক কি শিক্ষা, আমরা বাড়িতে কিভাবে নারীকে সম্মান করছি, একটি বাবা তার মার সাথে কিভাবে আচরণ করছে, সেভাবে কিন্তু সম্মিলিতভাবে কিন্তু একটি জাতি গঠন হয়। একটি আসিয়ার ঘটনা, একটি তনুর ঘটনা কিন্তু কোনোভাবে বিক্ষিপ্ত ঘটনা নয়। আমরা কিন্তু শুধুমাত্র একপাশে হয়ে বলতে পারি না 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 এটা আমার দ্বারা তো হয়নি, না এটা আমাদের দ্বারাই হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চিকিৎসা, আমাদের এবং আমাদের আরেকটি বিষয় আমার কাছে সবসময় মনে হয় যে আমরা ঢাকাকে কেন্দ্র করেই যেন সব কিছু আয়োজন করি। আমাদের কিন্তু দেশটাকে, পুরো দেশটাকে ভেবে বিভিন্ন ধরনের আয়োজন করা উচিত। সেটা যাত্রা, গান, থিয়েটার, যে কোনো ধরনের ওয়ার্কশপ হোক, আমরা যাতে সেটা শুধুমাত্রই ঢাকা কেন্দ্রিক না করি। সো নারী পুরুষ, সেটা পুরুষরাও কিন্তু ধর্ষিত হয়। সো সেই জিনিসটাও উঠে আসাটা খুব জরুরি, সেই জায়গাটাও সতর্ক হওয়াটা খুব জরুরি। এবং পুরুষদের ভেতরে যেই ধরনের কষ্টগুলো জমে থাকে, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে সংসারের ঘানিটা তাদেরকেই টানতে হয়, তারাও কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে ভুগে। তো সেই জায়গাটাও, মানসিক স্বাস্থ্যের জায়গাটাতেও আমাদের নজর দিতে হবে। প্রথম কথা হচ্ছে স্কুল এবং পরিবার, বাড়ি থেকে আসলে এইগুলো শুরু হওয়াটা খুব প্রয়োজন। প্রতিটি বাড়িতে আসলে একটি হারমোনিয়াম থাকা প্রয়োজন, প্রতিটি বাড়িতে অবশ্যই গান শোনা প্রয়োজন, ছবি আঁকা প্রয়োজন, থিয়েটার দেখা প্রয়োজন, প্রচুর সিনেমা দেখা প্রয়োজন। অবশ্যই প্রকাশ্যে আসা উচিত। আজকে আসিয়ার ঘটনা কতদিন হয়েছে, তনুর ঘটনা কতদিন হয়েছে, এবং আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি না বলেই কিন্তু আরেকটি ঘটনা হয়তো বা সামনেও ঘটে যেতে পারে। কারণ যে ধর্ষক সে তো ভয়ই পায় না, সে তো ধরেই নিছে যে ওকে ঠিক আছে ফাইন, এই একটা ঘটনা ঘটলে অনেক দিন ধরে কিছু একটা হবে, তারপরে হয়তো বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হতে পারে, নাও হতে পারে, অথবা এটা ঝুলন্ত অবস্থায় রয়ে যাবে। সো আমার বিনীতভাবে অনুরোধ থাকবে একজন নারী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, যে আমরা যত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব, ততই বেশি আমরা আস্থা ফিরে পাবো সাধারণ জনগণদের। দেখেন, এইটা আমার ভাষায় তো বলবো না, আমি আইনের ভাষার কথাই বলতে পারি, এবং সেই জায়গাটা থেকে এটা আইনের লোকজনরা এবং সেইটা দেখার জন্য যথেষ্ট বিজ্ঞ মানুষরা রয়েছেন, আমাদের বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন রয়েছেন, জননিরাপত্তার যারা দেখেন তাদের রয়েছেন। সো আমার সেই জায়গাটাতে আমি আস্থা রাখতে চাই, বাট এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে আরেকটি শিশু, আরেকটি নারী কোনোভাবেই ধর্ষণের শিকার না হয়। না, আমাকে তো এরা বানাই দিছে যে আমি এগুলো ছাড়া কোনো কাজের কথাই বলবো না। নতুন কাজ, বর্তমানটা আমি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি। খুবই মানে একেবারেই কান ধরে বলছি, আমি পরিচালনা দেওয়ার চেষ্টা করছি। আমি অলরেডি আমাদের টুগেদার উইকেন্ড নামে যে থিয়েটার গ্রুপটা রয়েছে, যেখানে আমি স্পেশাল এবলদেরকে, মানে যাদেরকে আমরা প্রতিবন্ধী ব্যক্তি বলি, তাদেরকে অভিনয় শেখা এবং তাদের নিয়ে থিয়েটার বলি। সো তাদেরকে নিয়ে থিয়েটার করছি, তাদেরকে নিয়ে সিনেমা পরিচালনার জন্য নিজেকে রেডি করছি, বিভিন্ন ধরনের পরিচালনার ওয়ার্কশপ করছি, নিজে থিয়েটার করছি, থিয়েটারের অভিনয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর সামনে হয়তো বা যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো বা দুটো সিনেমা করব। সো আপনারা যাতে দোয়া করেন আমার জন্য, যাতে আমি কাজ করতে পারি। কারণ ব্ল্যাক লিস্ট যে এখনও আছে কিনা সেটা কোনো, মানে ব্ল্যাক লিস্ট থেকে যে আমার নামটা সরেছে কিনা সেটা এখনও আমি জানি না। কারণ এখন পর্যন্ত যেইভাবে আমি নিজেকে তৈরি করেছি সেই রকম কাজের প্রভাব দেখছি না। সো আপনারা দোয়া করবেন যাতে আমি ভালো মতো, হ্যাঁ সিনেমার কাজের কথা হচ্ছে, কিন্তু সেটা তো আসলে ফাইনাল না হওয়া পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব না যে আমি সেটার পার্ট। সো খামাখা বলতে চাই না যে হ্যাঁ অনেকগুলো সিনেমা হাতেছে, না, সিনেমার গল্প নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনোটাই কনফার্ম হয়নি।